আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পালং শাকের একটা মজার তরকারি রেসিপি। এটা রুটি বা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এরকম রেসিপি আরও দেখার জন্য। চলে আসলাম মূল রেসিপিতে। এর জন্য চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছিলাম। এর মধ্যে পালং শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কিছুটা আলু দিয়ে নিচ্ছি। 4-5টা কাঁচামরিচ দিয়ে নিলাম। আমি কিছু সবুজ কিছু লাল কাঁচামরিচ নিয়েছি। 1.25 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। জিরার গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ। গোটা জিরে দিয়ে নিলাম 1/2 চা চামচ। স্বাদমতো কিছুটা লবণ দিয়ে নিলাম। হলুদের গুঁড়ো দিয়ে নিলাম 1/2 চা চামচ। কালো জিরা দিয়ে নিলাম 1/2 চা চামচ। রসুন বাটা দিয়ে নিলাম 1.5 চা চামচ। আদা বাটা দিয়ে নিলাম 1 চা চামচ। পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে নিচ্ছি। এবার সবগুলো উপকরণ ভালো মতো একটু মাখিয়ে নেব। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে পানি দিয়ে নিলাম। পানি দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম। দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা ছাড়াই এভাবে রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পরে আবার একটু নেড়ে নিচ্ছি। মাঝে মাঝে এভাবে নেড়ে দিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি চুলা অফ করে দিয়েছি। এবার এগুলো একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল পালং শাকের মজার একটা তরকারি রেসিপি। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।